বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি সূরার ব্যাপারে আলোচনা করব, যে সূরা আমরা সবাই চিনি, সবাই কম বেশি তেলাওয়াত করি। হ্যাঁ, আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমাদের উচিত কিভাবে আমাদের দৈনন্দিন জীবন পাঠ করা। তার ভিতরে আমি আজকে আপনাদেরকে এমন একটি জনপ্রিয় সূরার কথা বলবো, যে সূরাকে কোরআন শরীফের দিল বলা হয়েছে। হ্যাঁ, যারা কোরআন শরীফ পড়ছেন তারা হয়তো জানেন যে সূরা ইয়াসিনকে কোরআন শরীফের দিল বলা হয়েছে, আর সূরা ফাতিহাকে, আলহামদুলিল্লাহ সূরাকে কোরআনের মা বলা হয়েছে। আজ আপনাদের সাথে আমি সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে শুনবেন, আপনাদের ভালো লাগবে। যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার সারা দিনকার জরুরত পুরা করে দেওয়া হইবে। অন্য এক হাদিসে এসেছে যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লেখা হইবে। এক হাদিসে এসেছে আল্লাহ তাআলা সূরা তোহা ও সূরা ইয়াসিনকে আসমান জমিনের পয়দা করার 1000 বছর পূর্বে পড়িয়াছেন। ফেরেশতাগণ এই কথা শুনিয়া বলিল, সৌভাগ্যবান ওই উম্মতেরা যাদের উপরে এই কোরআন নাজিল হয়েছে, সৌভাগ্যবান ওই অন্তরসমূহ যারা ইহাকে ধারণ করে, ইয়াদ করে, সৌভাগ্যবান ওই সব জিহ্বা যাদের জন্য তাহাকে তেলাওয়াত করে, মানে যেসব জিহ্বা ইহাকে তেলাওয়াত করে। এক হাদিসে আছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তাহার পূর্বের সকল গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করিল, তেলাওয়াত করিল, এরপর সেই ব্যক্তি মারা গেল, এরপর সে শহীদি হইয়া মৃত্যুবরণ করিল। সুবহানাল্লাহ। দেখছেন কত ফজিলতময়, কত বরকতময়। কইছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করিল এবং মারা গেল, সে যেন শহীদি হয়ে মৃত্যুবরণ করিল। আর যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, তাহাকে ক্ষমা করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় পাঠ করে, সে তৃপ্তি হয়ে যায়। যে ব্যক্তি পথ হারাইয়া পাঠ করে, সে পথের সন্ধান পায়। মনে করেন আপনার শত্রু আছে, আপনার ক্ষতি করবে, আপনার দুশমন আছে, আপনার পিছনে লাগাইন্না মানুষ আছে, আপনার পিছনে লেগেই রয়েছে, তাহলে আপনি কি করবেন? সূরা ইয়াসিন পাঠ করবেন। আপনি যদি এই দুশমনের ভয়ে পড়ে সূরা ইয়াসিন পাঠ করেন, আপনার দুশমনের ভয় কেটে যাবে, দুশমন ধ্বংস হয়ে যাবে। এক রেওয়াতে আছে যে ব্যক্তি জুমার দিন সূরা ইয়াসিন এবং সূরা সাফাত পড়ে, আল্লাহর নিকট দোয়া করে, তাহার দোয়া কবুল করা হয়। তাওরাত কিতাবে ইহার নাম ছিল মনিয়া আনে, যাহা পাঠকারী দুনিয়া ও আখিরাতের মুসিবত দূর করে ও আখিরাতের ভয়ভীতি দূর করে। মুমিনদের জন্য মর্যাদা বৃদ্ধিকারী, ভয়ভীতি দূর করে। আরেক নাম হইল রাফিয়া ও খাফেজা, অর্থাৎ মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে এবং কাফেরদের জন্য লাঞ্ছিতকারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমার মন চায় আমার প্রত্যেক উম্মতের অন্তরে সূরা ইয়াসিন থাকুক। তাই আপনাদেরকে বলবো, আমার মা বোনেরা, দিনের শুরুতে আপনারা সূরা ইয়াসিন পাঠ করবেন, রাতে ঘুমানোর আগে পাঠ করবেন।